إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل رسول بالحق بشيرا ونذيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. وقال تبارك وتعالى عن أنس رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: من لم يرحم صغيرنا ولم يوقر كبيرنا فليس منا، وينهى عن المنكر، أو كما قال عليهم الصلاة والسلام. وقال تبارك وتعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله وعلى سيدنا مولانا محمد وعلى آله وصحبه وسلم. صلى الله على سيدنا مولانا محمد وعلى آله وصحبه وسلم. لا إله إلا الله محمد رسول الله عليه وسلم. মাদার হাজির একরাম, উপস্থিত সামনে ইজাম, আমার সম্মুখ উপস্থিত অত্র এলাকার মুরব্বীর একরাম, নওজোয়ান যুবক ভাইরা, পর্দার অন্তরালের পর্দা বিষয়ে মা বোনেরা, আমার আলোচনার শুরুতে গ্রহণ করুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আপনারে আমারে দীর্ঘ একটা বছর পরে আবার যেন সবে মায়রাজের রাত পাওয়াইছেন। আমরা সবাই দিল খুলিয়া কই আলহামদুলিল্লাহ। পাক রব্বুল আলামিনে যে এমন একটা মতবাক রাতকে দান করছেন যে রাতগুলোর মধ্যে নফল ইবাদত বন্দেগী করতাম, যে রাতগুলোর মধ্যে নফল ইবাদত বন্দেগী করলে আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হইবা। আর আপনারে আমারে আল্লাহ রব্বুল আলামিন জান্নাত দান করা জুড়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওই রাতটি হইল আল্লাহর হাবিব হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেহরাজের রাত। মেহরাজ হইল গিয়া আল্লাহর লগে সাক্ষাৎ করা। বলি আল্লাহর হাবিবের সাক্ষাৎ হইছে, আল্লাহ রাব্বুল আলামিনের দাওয়াত দিয়া নিশ্চয় আল্লাহর কাছে সাত আসমানের উপরে দিয়ে আল্লাহ তার লগে সাক্ষাৎ করাইছেন, আল্লাহর হাবিবের সাক্ষাৎ করাইছেন, জান্নাত দেখাইছেন, জাহান্নাম দেখাইছেন, লৌহে মাহফুজ সব কিছু দেখাইছেন। আর আপনার আমার বন্ধগুলো লাগে আল্লাহর লগে সাক্ষাৎ করা, আল্লাহর লগে মেহরাজ হইল একমাত্র নামাজ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান বলে একটা বান্দা
মধ্যে বহাগের দেখা যায় যে আল্লাহর ওলি হলে এমন ভাবে নামাজ পড়তা এমন ভাবে নামাজ পড়তা যে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ অতিরিক্ত লম্বা কথা কষ্ট করে আমরা আবার বুজুর্গদের আইবা ওয়াজ করব আপনার সামনে মেরাজের রাত যেটা বলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে সাত আসমানের মধ্যে গিলাজুল জল বলে কাফির কুফার বলে আল্লাহর হাবিবর বুরজা মুবারকর সাইরো দিক দিয়া তরওয়াল লইয়া খাড়া হইছে আল্লাহর হাবিবে খালি ঘর থেকে বার হইতে আর তারা হত্যা করত ওই সময় হযরত আয়ের আগে মুহূর্তে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিবরাইল আলাইহিস সালাম আইয়া কইলা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কাফির কুফার বল আপনার ঘরের মধ্যে বই গেছে যে আপনার হত্যা করার লাগি আপনার খালি ঘর থেকে বার হইবা আর তারা আপনার হত্যা করবা এখন আপনি কিতা করতা বলে সরি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে আল্লাহ কইবা জিবরাইল দ্বারা বলে আল্লাহ তার সাত আসমানের মধ্যে নিতা আপনার লগে সাক্ষাৎ করতা আল্লাহ মুসা আলাইহিস সালামে তাই আল্লাহর লগে বসে সাক্ষাৎ করতা আল্লাহ বলে ও মুসা তুমি সাক্ষাৎ করতে পারতাই না বলে কেনে বলে আমি আল্লাহর যে রহমতের যে ছায়া আছে এটা ছায়াকে তুমি রাস্তা দেখলে তুমি আশ্চর্য হইবা তুমি বেহুশ হয়ে যাবা কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ সরাসরি এমন ভাবে সাক্ষাৎ করাইছো আল্লাহর হাবিব আর নবী আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে পার্থক্য নাই বলে একটা সুই বানাইলে যে সুই মাঝে দিয়ে পড়ে থাকে ওই পর্যন্ত জোরে সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজের মধ্যে নয় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উরজা মুবারক থেকে বাইর হইয়া তায়েফের ময়দান অর্থাৎ বর্তমান মদিনা শরীফের মধ্যে নয় ওইখানে 2 রাকাত নামাজ পড়ানি হয় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল বলে ও জিবরাইল ও যে জায়গা কত সুন্দর জায়গা ইকান খাইল বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই জায়গা হইল তায়েফের জায়গা আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই জায়গার মধ্যে হিজরত করি আইবা ওই জায়গার নাম হইব একদিন মদিনাতুন নবী অর্থাৎ মদিনা শরীফ জোরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আরে জায়গা তোলা রিয়াদ 2 রাকাত নামাজ পড়াইলা মতান্তরে জায়গা নামাজ পড়াইতে হবে এই জায়গার মধ্যে আল্লাহর হাবিবের নামাজ পড়াইলা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুবার বলে উঠা রাত করতে আগে কইলা বলে ভাই জিবরাইল কত জায়গার মধ্যে নামাজ পড়লাম ইল্লা মিষ্টি আম্বরের গেরান ইল্লা সুগন্ধি কোনো গেরান পাইলাম না ইনোর মাঝে ইল্লা একটা সুগন্ধি গেরান পাইলাম আল্লাহর হাবিব রে জিবরাইল বলে ও ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই জায়গার মধ্যে মুসা আলাইহিস সালামের মুসা আলাইহিস সালামের এক উম্মত আল্লাহর এক বান্দির কবর থেকে আজ কয়েক হাজার বছর থেকে ওই মিষ্টি আম্বরের গেরান বাইরে হইতেছে জোরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে জিজ্ঞাসা ভাই জিবরাইল এই বান্দি কিতে এমন আমল বসলা কিতে এমন অত বড় আমল বসলা যে তার কবর থেকে এই মিষ্টি আম্বরের গেরান বারো আল্লাহ জিবরাইল আলাইহিস সালামের দরদরে চক্ষু থেকে পানি সারি দেয় আর কই বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর বান্দি বড় গরীব আসলা আল্লাহর বান্দির স্বামী আসলা না 3টা সন্তান আসলো আল্লাহর হাবিবর 3টা সন্তান ওই বান্দির 3টা সন্তান লইয়া ফেরাউনের ঘরের মধ্যে চাকরি করতা তার জীবন বাঁচাইতা ওই সন্তান হলো লালন পালন করতা একদিন আল্লাহর বান্দিয়ে আল্লাহর ওই ফেরাউনের মেয়ের মাথা আশ্রিয়া দিতে আসয় এক পর্যায়ে হঠাৎ করে আল্লাহর বান্দির হাত থেকে শিরনটা পড়ে গেছে এক পর্যায়ে শিরনটা পড়ার সাথে সাথে আল্লাহর বান্দির শিরনটা লোয়ার সময় কইছেন বিসমিল্লাহি তাইসিবিল আরুন অর্থ হইল যে ফেরাউন আমি আমার আল্লাহর নামে শিরন হাত নিলাম আর ফেরাউন যে ধ্বংস হোক জোরে সুবহানাল্লাহ ওই ফেরাউনের ফুরি আসলো দাঁড়ো উঠিয়া কইল রে মহিলা কিতা কইছো আমরা আল্লাহ মানুষের উঠিয়া কইলা বলে না এটা কিছু কইছি না ফেরাউন রে দোয়া দিছি ফেরাউন বেশি আছে আল্লাহর বান্দে উঠিয়া কইছি বলে কিতা কইছো বলে কইছি যে ফেরাউনকে মরি যাইতো ফেরাউনকে ধ্বংস হইতো আর আমি আবার আল্লাহর নামে শিরোনাম হাত দিছি আল্লাহর বান্দে আবার ওই মেটার মাথা আজকে দিতে চাইছো তাই খুব দূরে জানাচ্ছে বলে আর তুমি আমার মাথা আজকে দেওয়ার দরকার নাই আমি আমার বাপরে গিয়া কইব বলে তোমার মতন খামলা মানুষ আমার কোনো প্রয়োজন নাই যে আমার বাপরে প্রভু মানলো না যে আমার বাপরে আল্লাহ মানলো না এর মতো মহিলা আমার কোনো দরকার নাই এর মতো মহিলারে মারার চাইতে আর দ্বিতীয় কোনো রাস্তা নাই আল্লাহর বাবা ওই ফেরাউনের কাছে গেছে ফেরাউন সিংহাসনের মাঝে বুয়া আমি তাহলে এখন বড় আছে বুয়া সিংহাসনের মাঝে আমি ফেরাউন তাই না ক্ষমতা দিতে ফেরাউনটা গিয়া কইল ওই আপা হুজুরনি আমরা করে যে চাকরি করে আমরা করে একটা মহিলা 3টা সন্তানওয়ালা একটা মহিলা যে চাকরি করে
সে তোমার আল্লাহ মানে না, সে তোমার প্রভু মানে না, সে তোমার খোদা মানে না। বলে ফেরাউনে কইল বলে আমি ওই মেয়েটারে ওই মহিলারে ডাকিয়ে আমার সামনে আনো, আমি জিজ্ঞাসা চাই কিতার লাগি মানে ওই মহিলাটা যখন সামনে আনা হইল, মহিলারে ফেরাউনে প্রশ্ন করল, রে ও মহিলা, আমার মেয়ে কইল তুই বলে আমার লানত দিছ, তুই বলে আমার অভিশাপে দিছ, আমি ধ্বংস হয়ে যেতাম, তুই কিন্তু আমার খোদা মানুষ না রে, তুই কিন্তু আমার আল্লাহ মানুষ না রে। ফেরাউনের এই কথা বলিয়া মহিলা উঠিয়া কইল, তুমি আল্লাহ শান্তি কি, তুমি তো আল্লাহ তো কিচ্ছু না, একমাত্র আল্লাহ হইলা ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, একমাত্র স্বয়ং আল্লাহ হইলা কাদিরে মুতলাক, একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন, দ্বিতীয় কোনো আল্লাহ তো নাই। আর তুমি যে কইতে আল্লাহ, এটা তো আমি জীবনেও মানতাম না। ওই তুমি তো আমার খালিরও রিজেকও দেও না, তুমি আমার চলাচল তো করতে দেও না, তুমি আমার কোনো কিছু দেও না, তোমার কিলা আল্লাহ। মহিলা যে সময় কথা কইছে ফেরাউনে উঠিয়া কইল, রে বাপ ও মহিলা, তুই তো যে কইলে রিজেক দেই না, তুই খার করে খাইয়া বাসিতে, তুই তো আমার করে তো খাইয়া বাসিতে, আমার রিজেক আমার মেহনতর টিকা তো তুই খাইয়া বাসিতে। ওই কথা কোয়ার বাদে উঠিয়া কইল বলে ইটা যেটা খাইয়া, ইটা যে পরিমাণ কথা তোমার ঘর যেটা খাইয়ার, এটা তো আমার সারা কামর, আমার চাকরির প্রতিদান, আমার বেতনের টেকা থেকে আমি খাইতাম। জোরে ও সুবহানাল্লাহ। ডাক দিয়ে কইল বলে ও মহিলা, তুই যদি আমারে আল্লাহ না মানস, তুই যদি আমারে প্রভু না মানস, তাহলে তোর তিনটা বাচ্চারে আমি হত্যা করবো, অর্থাৎ গরম তেলের মধ্যে আমি সারবো, আর এর মধ্যে তোরেও আমি সারবো, আর কিয়ামত পর্যন্ত একটা দৃষ্টান্ত আমি রাখিয়া দিলাই, বুঝে আমি ফেরাউনা তো মহিলা এবং তার তিনটা সন্তানের মারছি। মহিলা উঠিয়া কইল, ও ফেরাউন, তুমি আমার যেটা ইচ্ছা, তুমি আমার যেটা ইচ্ছা এটা করো, আমি কিচ্ছু কইতাম না, কারণ যদি আল্লাহর নামের কাছে আমি তোমরা কেস দিয়ে আমি মরতে পারি, তাহলে আমি শহীদি দরজা লাভ করবো, আর যদি শহীদি দরজা লাভ করে লইতে পারি, তাই খালি নিয়ামতের বাজারে আল্লাহ আমার শহীদের লোকে তুলবা। জোরে বল সুবহানাল্লাহ। সিপাহী হোক না ডাক দিয়া বলো না, সিপাহী হোক মোটা মোটা বড় বড় তিনটা তেলর করাই আনো, তিনটা তেলর করাই আনা হইল, ওই তিনটা তেলর করাইয়ের মধ্যে তেল সারিয়া হইল, তেল পুরো এমন ভাবে গরম হয়েছে যে তেল খালি উতরাইয়া খালি উঠে, বাতর বাইর উঠে না। ভাত রান্ধার বাদে দেখিও বাতর যে ফের যে পেট খালি উতরা, পুরা তেলও উতরা। আল্লাহর ফেরাউনে ডাক দিয়ে কইল, রে মহিলা, এখনো সুযোগ আছে, সুযোগ নিয়ে কাজও লাগা। আমি ফেরাউনে খোদা মান, আমি আমার খোদা মান, আমার আল্লাহ মান, না হইলে তোর চক্ষুর সামনে তিনটা বাচ্চারে শহীদ করবো। ফেরাউনে আর এই কথা কইয়া উঠিয়া বলল, ও ফেরাউন, তুই আমার যেটা ইচ্ছা তা কইয়া বলি, তোর আমি ইমান আনতাম না, আমি আমার স্বয়ং আল্লাহর উপরে ইমান আনছি, আর দুসরা কেউ উপরে ইমান আনতাম না। ফেরাউনের এই কথা করার বাদে সিপাহী হল ডাক দিয়ে বলল, রে সিপাহী হল, ওই মহিলার যে বড় যে সন্তান দেখবো আছে, বাক্কা বুঝতাম, ওই মহিলার যে বড় যে সন্তান দেখবো অগুরে আলিয়া তেলর করাই আল্লাহর মন্দির বড় সন্তানটা যখন তেলর করার মধ্যে সারিয়া দেওয়া হয়েছে, ওই মহিলার যখন বড় সন্তানটা তেলর করাই কয়েক সেকেন্ডের ভিতরে মহিলার ওই সন্তানটা তেলর মাঝে হান্দেশের মতন বাসে উঠে গেছে। আল্লাহর ওই ফেরাউনে আবার কইল, রে মহিলা, এখনো সুযোগ আছে, আবার তোর দুইটা বাচ্চা আছে, দুইটা বাচ্চা বাসা, তুই বাস, তুই নিজেও বাস, দুইটা বাচ্চাও বাসা। ফেরাউনে উঠিয়া কইল, রে মহিলা উঠিয়া কইল, ও ফেরাউন, সবে আবার একটা বাচ্চা তুমি আবার শহীদ করছো, আমার তিনটা বাচ্চা শহীদ হইব, আমি মহিলাও শহীদ হইব, তার বাদে তুই ফেরাউনের উপরে আমি ইমান আনতাম না। যখন 2 নম্বর বাচ্চা রে যখন আবার তেলর করার মধ্যে সারিয়া দেওয়া হয়, আবারও ফেরাউনের ডাক দিয়ে কয়, রে মহিলা, আবার সুযোগ আছে, তোর একটা বাচ্চা আছে, ওইটারে বাঁচা।
আবার তোর একটা বাচ্চা আছে ওগুরে বাসা তুই নিজে বাস। মহিলা ডাক দিয়ে কইল রে ফেরাউন আমার 3টা বাচ্চা শহীদ হইব, আমি মহিলাও শহীদ হইব, তার বাদেও তোরে ফেরাউন রে আমি আমি ইসলাম গ্রহণ করব, যে ইসলামের উপরে সাবিত কদম করছি ইসলাম নাকি আর আমি হরতাম না। 3 নম্বর বাচ্চাটা যখন সারিয়া দেওয়া হয়েছে হঠাৎ করে মা এমন ভাবে 3টা বাচ্চা হারাইয়া পাগলার মতন হয়ে গেছে। আল্লাহর বাইরে সাইয়া আল্লাহরে ডাক দিছে, আল্লাহ আমি সবর করে লাইছি, সবরের প্রতিদান তুমি আল্লাহ দিও। হঠাৎ করে মহিলা সাইয়া দেখে যে ছোট্ট যে বাচ্চা মার বুকুর মধ্যে দুধ খাইতে আসলো, ওই বাচ্চারে কারণে টানমারি তেলের কড়াইয়ের মধ্যে যাচ্ছে। ওই মহিলার ওই বাচ্চাটা দেখা যায় হঠাৎ করে তেলর কড়াইয়ের মধ্যে জিদ্দ হইয়া সোজাসুজি খারো হয়ে গেছে। আর সুজয়ে তোমার খারো হয়ে গেছে। আল্লাহর মা ওই বাচ্চা উঠিয়া কয় মা গো তুমি ওই ফেরাউন্ডে তুমি খোদা মানিও না, ও মা তুমি ওই ফেরাউন্ডে খোদা মানিও না, তুমি আমি আল্লাহ আমি যে বলছি আমি বড় জান্নাতের মধ্যে আছি, আমি মরার আগে মনে করছি আমি ভাবছি যে এই তেলের মধ্যে মরা বড় কষ্টদায়ক, কিন্তু যখন আমি বাচ্চা বললাম তখন দেখি বড় সুন্দর বড় আরামর মৌত হইছে। আল্লাহর বান্দি ওই সময় তাই নিজে নিজে তাই জাগ দিয়া তাই পড়ে গেছে সুবহানাল্লাহ। ও সুবহানাল্লাহ। ওই মহিলার কবর থেকে আজ কয়েক হাজার বছর থেকে ওই মহিলার কবর থেকে ওই মিষ্টি আম্বরের গেরা নকল বাহির হইতেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি ওই মহিলা যদি কবর থেকে যদি বারো তাহলে আমার উম্মত লাগে প্রথম বার হইব, কারণ আমি হইলাম শ্রেষ্ঠতম নবী, আমি আখেরি জমানার নবী, আমি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নবী ইমামুন নবী, যে 1,24,000 বছর ধরে 2,24,000 পয়গম্বর আপনার ইমামতি যে নবী ইমামতি করছেন ওই নবীর আরশে আজিমের মধ্যে তুলে হইছে, আল্লাহর লগে সাক্ষাৎ করা হইছে, আল্লাহ জান্নাত দেখাইছেন, জাহান্নাম দেখাইছেন, সব কিছু দেখাইছেন। আবার এক রাতকুর মধ্যে আবার আল্লাহর হাবিবের দুনিয়ার মধ্যে আবার আনিয়ে দিয়েছেন। ওই কথা শুনেছি আবু জাহেল, ওই কথা শুনেছি আবু জাহেল। আর আবু জাহেল উনি আবু করলে গপ করে, আবু করে কিতা গপ করে বলি ও আবু কর তুমি কিছু শুনিস না তোমাদের যে তুমি যে নবী মানো ও নবী বলি এক রাতকুর মাঝে আল্লাহর লগে সাক্ষাৎ করি আইছো 7 আসমান পর্যন্ত। ইকান বোঝা শিক্ষা ইকান মারা যাইব নি, ইকান সত্য নি। আবু করে উঠিয়া কইলা ও ও আবু জাহেল তুমি যে কথা যেটা কইছো এই কথাটা কিতা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান ওয়ার থেকে বারো হইছে না গুনাহ কথা বলে তোমার নবীয়া কইছো বলে আমার নবীয়া যদি কইয়া থাকো তাহলে এখান 100-র মাঝে 100 এখানে গ্যারান্টি দিলাম এখান কথা সত্য হইব, কারণ আমার নবী কোনো মিশা মাতুন না। আমার নবী 63 বছরের মধ্যে একটা দৃঢ় মিশা মাতিছেন না। আর বর্তমান প্রজন্ম আমরা যারা এরা মিশা মাত ছাড়া একদিন চলতে পারে না। বর্তমান প্রজন্ম হইল মিশা ছাড়া চলা যায় না। বেটা রয়েছে ঘরের মাঝে ইগে বন্ধের বলে বাজারের তিবুকাত বলে খানো বলে আইয়াছি ফিল্টো বেটা রয়েছে বাথরুম ও পর্যন্ত বর্তমান। তাই মিশা মাতা 1 নম্বর কবিরা গুনাহ। আর তুমি যদি ওই মুহূর্তে তুমি গুদামর যাইবার আগে গাড়ি অ্যাক্সিডেন্ট করো আল্লাহর বান্দা কোসাই ফিল্টার ইবাদত করে না গুদামর সাইডে তুমি বেড়া তো গাইব বলে আমার কাছে ফিল্টার হলো হে যাইব কি বাজারও দাম হে তো গাইব সাইডে যাইতে তো রাইতো না কি আমার বলে তো গাইলো এই সাইড ফিল্টার। তাই আমরা হাসাও মাতিতাম ইমান ওয়ালা জিন্দেগি নসিব করতাম। আল্লাহ আমরা তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।